চলে এলুম ভোর ভোর মানে সকাল সকাল খেলার খবর চ্যানেলের আপডেট নিয়ে। তো আজকের আপডেটটা একটু অন্যরকম হবে, মানে যখন মোহনবাগানে আপডেট দিচ্ছি মোহনবাগানে, কখন ইস্টবেঙ্গলে দিচ্ছি ইস্টবেঙ্গল, তখন এই ভিডিওটাতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুটো টিমেরই কিছু আপডেট তোমাদের ব্লগের মধ্যে শেয়ার করবো, মানে ভিডিওর মধ্যে শেয়ার করবো এই খেলার খবর চ্যানেলে। তাই তোমাদের বন্ধুরা বলছি পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওতে অনেক কিছু মিস খেয়ে যাবে। মিস খেলে কিন্তু পরে যদি বলো দাদা এটা কেন কি এটা কি, তাহলে বলতে পারবো না। তাহলে পুরো ভিডিওটা কি করতে হবে, তোমার দেখতে হবে। তো যাই হোক, প্রথমেই আমি কথা বলি আইএসএল কবে শুরু হচ্ছে। তো বন্ধুরা দেখো, অনেকেই খবর কমেন্ট করে বলছে আইএসএল কবে শুরু হচ্ছে, জানতে পারছো না। তো বন্ধুরা ভালো করে কথাটা শোনো, আইএসএল শুরু তাড়াতাড়িও হতে পারে, ফেব্রুয়ারির 5 বা 2 তারিখ করে হতে পারে, অথবা ফেব্রুয়ারির 10 বা 15 তারিখ করে হতে পারে। কারণ বলে দিচ্ছি, এখন যেহেতু ইন্ডিয়া টিম এএফসি এশিয়ান কাপ খেলতে গেছে, এবং ইন্ডিয়া টিম যদি যত ভালো পারফরমেন্স করবে, যত এগিয়ে যাবে স্টেপের পর স্টেপ, তাহলে তত আইএসএল কিন্তু পিছিয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু পাবে না কোনো টিমই। ইন্ডিয়ান প্লেয়ার অনেক গেছে, প্রতিটা টিম থেকে গেছে, ইস্টবেঙ্গল থেকে গেছে, মোহনবাগান থেকে গেছে, হায়দ্রাবাদ, মুম্বাই, গোয়া, ওড়িশা, সব টিম থেকে কিন্তু ইন্ডিয়া টিমে গেছে খেলতে, ইন্ডিয়া টিমের হয়ে। এবার সেই সব প্লেয়াররা যতক্ষণ না ফিরছে কিন্তু আইএসএল শুরু করতে পারবে না। যদি ইন্ডিয়া হেরে যায় কোনো প্রকারে, যদি ইন্ডিয়া হেরে যায়, তাহলে কিন্তু আইএসএল ফেব্রুয়ারির 5 থেকে 6 তারিখের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর যদি ইন্ডিয়া হেরে যায়, যদি ইন্ডিয়া যেতে ভালো পারফরমেন্স করে, তাহলে কিন্তু আইএসএল শুরু হতে একটু দেরি হতে পারে, ফেব্রুয়ারির মিডিল করে হতে পারে, ফেব্রুয়ারির মিডিল করে আইএসএল শুরু হতে পারে। তো যেটা খবর পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারির মিডিল করে আইএসএল শুরু হবে, এবং তখন থেকেই আমরা আইএসএল দেখতে পাবো। আর বেস্ট ম্যাটারটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ, এখানে ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে আইএসএল শুরু হওয়ার দিন ঠিক। তো যাই হোক, এবার সেকেন্ড যে কথায় আসি, মোহনবাগানে চিঙ্গেলসানাকে যেটা শোনা যাচ্ছে, চিঙ্গেলসানাকে লোনে কিন্তু নিয়েছে, লোনে মানে ডেলি ডান না, মানে লোনে নিয়েছে। চিঙ্গেলসানাকে লোন দিয়ে নিয়েছে, এবং ইস্টবেঙ্গলও নিখিলকে নাকি খবর পাওয়া যাচ্ছে লোনে নিয়েছে। এই দুটো প্লেয়ারকে নাকি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো প্লেয়ারকে লোনে নিয়েছে। এবার লোনে নেওয়ার কারণটা হচ্ছে অতটা পুরোপুরি পয়সা দিয়ে কভার করে ধার সুদিয়ে নিতে পারতো না টপ করে। সেই কারণেই মোহনবাগান বলে ইস্টবেঙ্গল ওই দুটো টিম এবং দুটো প্লেয়ারকে লোনের সাহায্যে নিয়েছে। মোহনবাগান নিয়েছে চিঙ্গেলসানাকে এবং নিখিলকে নিয়েছে ইস্টবেঙ্গল। এই তো দুটো প্লেয়ারের আপডেট দিলাম। এবার যে মূল বিষয়ে আসা যাক, ইস্টবেঙ্গলকে নিয়ে ইয়াগো ফালকে সিলভা, এই প্লেয়ারটাকে তোমরা অনেকেই জানো, বলা হচ্ছিল আসবে, কবে আসবে জানার চেষ্টা করছিলে, সুপার কাপ থেকে খেলবে কিনা। তো খবর যেটা পরিষ্কার বেরিয়ে এসছে, সুপার কাপ থেকে কিন্তু এই প্লেয়ারটা খেলবে না, সুপার কাপ থেকে কিন্তু দলে যোগ দেবে, দলের সঙ্গে পারফরমেন্স অনুশীলন সব করবে, কিন্তু সুপার কাপে খেলবে না। এ কিন্তু ফাইনালি আইএসএল এর প্রথম ম্যাচ থেকে, ইস্টবেঙ্গলের আইএসএল এর প্রথম ম্যাচ থেকে কিন্তু ইস্টবেঙ্গল টিমে যোগ দেবে এবং ইস্টবেঙ্গল টিমের সঙ্গে খেলতে শুরু করবে। খেলবে কিন্তু আইএসএল থেকে, ইস্টবেঙ্গল টিমের হয়ে খেলবে আইএসএল থেকে, এবং সুপার কাপে খেলবে না। সুপার কাপে দলের সঙ্গে অনুশীলন করবে, সবকিছু দেখে নেবে। যেহেতু 6টা বিদেশি রেজিস্টার হয়ে গেছে সুপার কাপে, সেক্ষেত্রে কিন্তু ইয়াগো ফালকেকে ইস্টবেঙ্গল খেলাতে পারবে না। সেই জন্যেই সুপার কাপে খেলবে না, এবং আইএসএল থেকে কিন্তু ইয়াগো ফালকেকে পেয়ে যাচ্ছে। স্প্যানিশ স্ট্রাইকারকে, দুর্দান্ত একটা স্ট্রাইকার ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছে। যদি ভালো পারফরমেন্স দেয় অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। তোমরা দেখতেই পেয়ে যাবে আইএসএলটা খুব জমে যখন উঠবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো যাই হোক, আজকের আপডেট এই তিনটে ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। তো এই খেলার খবর চ্যানেলটা তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, আরও ভালো যাতে তোমাদের ভিডিও দিতে পারি। যাই হোক, এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।